কে আপনি? ভাবি বিশ্বাস করেন, হাতে গায়ে হাত দেন কেন? আপনার আমার খুব ভালো লাগে ভাবি। আপনার যেদিনকে দেখছি না ভাবি, আমার রাত্রি ঘুম হারাম হয়ে গেছে, আমার হ্যাঁ, মিয়া। মাথা নষ্ট হয়ে গেছে। খালি গায়ে হাত দিয়ে কই দেখছেন আপনি আমারে? আরে ভাবি, আমি জানি যে আপনি এই ধরনের কাজ করেন। নাও জুবিলা। আরে ভাবি ভাবি, আমি তো খুলতেছি, আপনিও খুলেন। আয়। আরে তুমি তুমি এই জায়গায় শো, তুমি এই জায়গায় কেমনে এলো? করতে এসো। আমি কইছিলাম তুই শো আগে টাকা দিছিস তো, 10 লাখ টাকা দিছিস তোর শো। তুমি কে আসলো আমার? আরে কে আপনি? হ্যাঁ, আপনি তো কে আপনি? ভাবি আপনার না আমার খুব ভালো লাগে ভাবি। কি বলতেছেন না বলতে বল। কে আপনি? ভাবি বিশ্বাস করেন, হাতে গায়ে হাত দেন কেন? আপনার আমার খুব ভালো লাগে ভাবি। আপনার যেদিনকে দেখছি না ভাবি, আমার রাত্রি ঘুম হারাম হয়ে গেছে, আমার হ্যাঁ, মিয়া। মাথা নষ্ট হয়ে গেছে। খালি গায়ে হাত দিয়ে কই দেখছেন আপনি আমারে? আরে ভাবি, আমি জানি যে আপনি এই ধরনের কাজ করেন। নাও জুবিলা। আরে ভাবি শোনেন। হ্যাঁ মিয়া, আপনারা কে কইছে আমি এই ধরনের কাজ করি? থাবড়ে দাঁত ফালাই দিন চিনেন? আরে ভাবি থাপড়ান আর যাই করেন, আমি জানি যে আপনি এই ধরনের কাম করেন। হ্যাঁ, আমার সাথে বেরান যান। আরে শোনেন ভাবি, টাকা আনছি, 5 লাখ টাকা দেন। আপনারা কইছি না আপনি আমার টাকার লোভ দেখাইবেন না, যান বাসাতে বেরান যান। বুঝছি আপনারা দেব না, শোনেন আর 1 লাখ বাড়াই দিন, 6 লাখ। এই মিয়া, আপনারা কইছি না বাসাতে বেরাইতে? ভাবি শোনেন না, না করেন না, আপনি না করেন কিন্তু আমি জানি তো আপনি এই ধরনের কাজ করেন। আপনারা কে কইছে ভগতা এগুলো? আরে শোনেন ভাবি, পরশু দিন কা আপনার বাসায় যে রানা আইছিল, রানা রানা কিন্তু আমার বন্ধু, আমি সবই জানি। ও জানলো কিভাবে এগুলো? মনে হয় ওরই বন্ধু বান্ধব। আরে ভাবি দেখেন এই যে কর করা নোট, কর করা নোট দেখছেন? এগুলো কি আসল টাকা? আরে আসল টাকা। তো আপনি যেই বেশে আছেন মনে হয় না জানি আপনি এত টাকার মালিক। টাকা পাইছেন কই? আরে ভাবি, এলাকার মানুষ আমার চেনে তো, দেখলে ঝামেলা আছে, এই কারণে তো মুখ বাইর দিয়েছি, বুঝুন না কি লিগা। ও, আমি শোনেন, টাকা 6 লাখ দিন চলেন। আরে না, 6 লাখ টাকা নেবে না। কমে গেছে? আচ্ছা ঠিক আছে, যান আর 1 লাখ টাকা বাড়াই দিন, 7 লাখ। আরে না, আপনার কি মনে হয় আমি 7 লাখ টাকার জিনিস? তো কত লাগবে কোন আপনি? 7 লাখ টাকা কম হয়ে যায়। আচ্ছা, একটা কাজ করেন, 10 লাখ দিয়ে। 10 লাখ? জি। একটু বেশি হয়ে গেল না? না, বেশি হয়নি। আরে আপনার চেয়ে আমার বড় কাস্টমার আছে, 20 লাখ 50 লাখ এরকমের দেয়। আর আপনি তো 10 লাখ টাকা দিচ্ছেন, এটাই তো আমার কম হয়ে যেতে আছে। ও, আপনার এত ডিমান্ড, এত চাহিদা। আসলে আমি সত্যি আগে জানি না যে আপনার এত চাহিদা। আচ্ছা 10 লাখে দিব, ডান। শোনেন একটা কথা জিগাই, বাসায় কি একা থাকেন? হ্যাঁ, আমি বাসায় একা থাকি। আপনার হাজবেন্ড আছে? হ্যাঁ আছে, সে দেশের বাইরে থাকে। আপনি এত কথা জিজ্ঞেস করেন কেন? আপনি যেই কাজে আসছেন ওই কাজ করেন, চলেন। না এমনি তো জিজ্ঞেসছিলাম, আপনার জামাই এগুলো জানে না আমরা যেগুলো করে বেড়ান? বলছি না আপনার ওইসব বলতে না। আসেন, যে কাজের জন্য আসেন। কর না, একটু শুনি আর কি। আপনার শুনে লাভ আছে কোনো? আমার জামাই জানবে করতে কে পূর্বাস থাকে? আমি ওই খরচা পানি দেয় না? ও দেয়, আমার জামাই আমার দিবে না, এটা কোনো কথা কইছেন? কত করে পাঠায় মাসে? হ্যাঁ পাঠায় তো, 5 লাখ করে পাঠায়, ওইটাকে আমার কিছুই হয় না। 5 লাখ টাকা পাঠায় মাসে আপনার জন্য, একার জন্য? ওইটাকে আমার কিছুই হয় না। এত টাকা কি করেন আপনি? কি বলেন, টাকা পয়সা লাগে না নাকি? তাহলে আপনার এই ঘটনা আপনার জামাই জানে না, না? এত পয়সা না পুইটা চলেন, আর নয়তো চলে যান। আচ্ছা ঠিক আছে, চলে। নাই নাই, এই দাঁড়ান, টাকা দেন আগে। ওহো, আমি তো ভুলেই গেছিলাম যে আপনার টাকা ছাড়া কাজ করেন না। এই যে টাকা, 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 এই ধরেন সব দিয়ে দিলাম। এখন টাকা দিয়ে দিছো, এখন নাই। তাই আসবো এখন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। একটু খুলে লই, নাই লইব? ভাবি আমি তো খুলতেছি, আপনিও খুলেন। আয়। আরে তুমি তুমি এই জায়গায় শো, তুমি এই জায়গায় কেমনে এলো? করতে এসো। আমি কইছিলাম তুই শো আগে টাকা দিছিস তো, 10 লাখ টাকা দিছিস তোর শো। তুমি কমে দিয়ে কই দিয়ে কি আইছো? আমি কমে দিয়েছি না, আমি আসমান দিয়ে পড়ছি। এই শয়তানের বাচ্চা, তোর এত কি লিখে তোর? হ্যাঁ এদিকে চাপ, এদিকে চাপ, তুই তোর তো সক্কা। হ্যাঁ তুই, আমি কষ্ট করি বিদার ভাই, আর তুই দেশে বসে তুই কি করস এগুলা? হ্যাঁ
এই তোর টাকা পাঠাই আমি তোর প্রত্যেক মাসে তুই 1,05,00,000 টাকা পাই, আমি যা কামাই তোর সব তোর কাছে পাঠাই দিছি। তারপর তুই এত খুশি লাগবি দে। এই যে বান্ডিল বান্ডিল টাকা আছে তোর জন্য আমি পাঠাই, কি করছিস টাকা দিয়ে তুই? কি করছিস টাকা দিয়ে তুই? আর তুই কি করে তুই? তোর এত চাহিদা, 4,00,000, 5,00,000, 10,00,000, 50,00,000 কত টাকা লাগে তোর? হ্যাঁ, তুই 1 ঘন্টার জন্য তুই এই পেমেন্ট নেস, তোর এত চাহিদা। এই তোর কত লাগে? হ্যাঁ, আজকে আমি দেখুন যে তোর কত লাগে, তোর কত চাহিদা। হ্যাঁ, এটা 10,00,000 দিছি না, আরো 10,000 দেবো, চল। দেখো আমার বলে চল। গেছে, আমার তো মাফ করে, আমি টান নেশায় পরে পুরো অন্ধ হয়ে গেছি। তুই তো টাকার নেশায় পড়স না, তো তুই টাকার নেশায় পড়স না, তুই বছর দেহের নেশায়। যে নারী দেহের নেশায় পড়ে তার সব শেষ, তার একুলো শেষ ওকুলো শেষ। তোর তো কোনো চিন্তা নাই, তো তার চিন্তা কর জামাই বিদেশে টাকা পাঠায় 5-6 লাখ টাকা করে মাসে, আমি এখানে 5-6 লাখ টাকা কামাই, আমার তো কোটিপতি আমি। আমার বলে গেছে, তুমি আমার মাফ করে দাও। মাপ? আমি বুঝতে পারি। হ্যাঁ, এগুলো ভুল কয়। হ্যাঁ, এ ভুল কারে কয় জানোস তুই? তুই তো এটাই জানাস না যে কোনটা ভুল আর কোনটা শুদ্ধ, এটা তুই জানাস না। হ্যাঁ, কথা কাজ না কেন? তোদের মতো নারীর কারণে এই ধরনের প্রবাসীরা ধোকা খায়। কি লিখে জানোস? বয়নি কি লাগে ধোকা খায় জানোস তুই? হ্যাঁ, কারণ তারা এই দেশ থেকে ওই দেশে যাইয়া অনেক কষ্ট করে, মাথার গাম পায়ে ফলাইয়া পরিশ্রম করে টাকা পাঠায় তোদের মতো স্ত্রীর জন্য। আর তোরা কি করস? এই বাংলাদেশে থাইকা রঙ্গলীলা করস পরপুরুষ লইয়া। তোর মধ্যে একটা মানুষ যদি মানে তার শরীরের চাহিদার জন্য প্রত্যেক ঘন্টায় যদি 10,00,000 টাকা করে নেয় পেমেন্ট, সি 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 সি। একটা প্রবাসীর কষ্ট তুই যদি বুঝতি তাহলে এই ধরনের কাজ জীবনে করতি না। এত কষ্ট করে আমি তোর জন্য টাকা পাঠাই, আমি একটা টাকা নিজে রাখি না। দেখো আমার বলে গেছে, তুমি আমার মাফ করে দাও। বল, তোর কি মনে হয় যে এত কিছু দেখার পরেও তোর নিয়ে আমি শাসন করবো? তুই এটা ভাবতাছিস? এটা তোর কি মনে হয় আমি করে তুই তো করতি? আরে আমিও তো পারি, বিদেশ যখন ছিলাম আমিও তো পারি যে বিভিন্ন মেয়ে নিয়ে ফুর্তি করতে। তোর থেকে সুন্দর সুন্দর মেয়ে, তাদের বডি ফিগার দেখলে তোরই ভালো লাগবো। আমি তো এগুলো করতে না কখনো। হ্যাঁ, আমিও করি না। কি লেগে জানোস? কারণ আমি চিন্তা করি আমার ঘরে বউ আছে, আমার দেশে বউ আছে। আমি যদি এগুলো করে টাকা নষ্ট করি, আমার বউ ভালো থাকতে পারবো না, আমার ফ্যামিলি ভালো থাকতে পারবো না, আমার পরিবার ভালো থাকতে পারবো না। আমি 2 টাকা বেশি পাঠাইতে পারবো, এই চিন্তা করি আমি। আর তুই এদের কি করতেছিস? তুই পরপুরুষ নিয়া আমার বাড়িতে আমার বিছানায় তুই মজমস্তি করে বেড়াস। বেড়ে যা বাসা থেকে। দেখো তুমি আমার মাফ করে দাও। তোর যদি আমি ক্ষমা করি, বুঝছস, আল্লাহ আমার ক্ষমা করবো না। আর এদের যত প্রবাসী আছে না, প্রবাসীরা আমার ধিক্কার জানাইবো। বাসা থেকে বেরো, বেরো বাসা থেকে। দেখো আমি কই তুই যাবো? বাসা থেকে বেরো, তুই এটা কাল সব বাসা থেকে বেরো। শয়তানের বাচ্চা, এত কষ্ট করে আমি প্রবাস থেকে টাকা ইনকাম করি, আর ওই টাকার জন্য কারে বিশ্বাস করলাম আমি? কার জন্য এত কষ্ট করতেছি আমি? হায় রে, আসলে নারী জাতিই খারাপ।